হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মৃদুসমুদ্দিন খন্দকার, যে কার্পেটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু এইচটিএমএল ফাইল ইউজিং HiPDF এডিটর সফটওয়্যার। অর্থাৎ HiPDF এডিটর সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আমরা কিভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা এইচটিএমএল ফাইলে আমরা কনভার্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এখানে এই এইচটিএমএল ফাইলে কনভার্ট করা ছাড়াও কিভাবে আমাদের এখান থেকে স্মল পিডিএফ, পাশাপাশি HiPDF এবং শেয়ার পিডিএফ এলিমেন্ট এই ওয়েবসাইট বা সফটওয়্যারগুলোর মাধ্যমে আমাদের যে কোনো পিডিএফ ফাইলে কীভাবে আমরা জেপিজিতে, পাশাপাশি জেপিজিকে কীভাবে পিডিএফে, এমনকি আমাদের ওয়ার্ড, এক্সেল, পিপিটির ফাইলকে আমরা কীভাবে যে পিডিএফে, এমনকি পিডিএফ ফাইলকে কীভাবে আমরা ওয়ার্ড, এক্সেল এবং আমরা পাওয়ার পয়েন্টে কনভার্ট করতে পারি, সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনারা এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের এই কাজটা করার জন্য প্রথমে আমরা চলে আসবো আমাদের ব্রাউজারে আসার পরে আমরা এখান থেকে ধরেন যে আমরা গুগল থেকে সার্চ করে আমরা সরাসরি এখানে লেখা আমরা কি আমাদের HiPDF আমাদের ওয়েবসাইটে আমরা ঢুকতে পারি। তাহলে আপনি যদি গুগল থেকে এখানে সার্চ করেন HiPDF, বাস এটা লেখার পরে আপনি এই যে HiPDF এ ক্লিক করলে আপনার এই ওয়েবসাইটে ঢুকবে। অথবা সরাসরি আপনি যদি এখানে আপনার ব্রাউজারের অ্যাড্রেস বার আসে HiPDF.com লেখেন, বাস এইভাবে ঢুকতে পারেন। বাস এখানে ঢোকার পরে এখন থেকে ধরেন আমরা এখানে যে কাজটা করব, আমরা কি করব, আমাদের এই পিডিএফ ফাইলটাকে আমরা বলছি যে HTML করব। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের যে পিডিএফ ফাইলটা এখানে আছে, এই পিডিএফ ফাইলটা আমার এই ফোল্ডার আছে। তো এই পিডিএফ ফাইলের মধ্যে আমার এখানে কয়টা পেজ আছে আমি একটু দেখে নিই। তো দেখার জন্য আমি এখানে একটা নতুন ট্যাব খুলে আমি যদি এই পিডিএফ ফাইলটাকে টান্দা ধরে আমি এদিকে নিয়ে আসি, এনে এই ব্রাউজার এখানে ছেড়ে দিলাম। বাস এখানে তাহলে আমার কয়টা পেজ, আমার এখানে ধরেন যে 4টা পেজ আছে আমার এই পিডিএফ ফাইলের মধ্যে। তাহলে এই 4টা পেজকে আমার কি করবে, আমার একটা HTML ফাইলে আমার কনভার্ট হয়ে যাবে। তখন দেখা যাবে যে আমার এখানে কি যে এই 4টা পেজ দিয়ে এখানে আমাদের যে HTML আকারে, মানে আমাদের ওয়েবসাইটের HTML আকারে যে পেজগুলো থাকে সেইভাবে শো করবে। তো আমি দেখাচ্ছি কাজটা। তাহলে আমি দেখলাম 4টা পেজ আছে আমার এই পিডিএফ ফাইলে। এটা আমি ক্লোজ করার না, কাজ ক্লোজ করার পরে এখন আমরা আমাদের এই HiPDF এই ওয়েবসাইটে আসার পরে আমাদের কাজটা করার জন্য আমরা যদি এই যে কনভার্টে যে আমরা কনভার্টে ক্লিক করলাম, কনভার্টে ক্লিক করার পর আমরা যদি নিচ দিকে আসি, একটু নিচ দিকে আসি, আসার পরে ধরেন আমরা আরও নিচ দিকে আসি, আসার পরে যে কনভার্ট ফ্রম পিডিএফ, এখান থেকে আমাদের এই যে নিচে আসলে দেখুন লেখা আছে পিডিএফ টু HTML। তাই আমাদের পিডিএফ থেকে HTML কনভার্ট করার জন্য আমরা এখান থেকে করতে পারি, অথবা আপনি সরাসরি এই যে অল টুলস এই অপশনে যদি আসেন, আসার পরে ধরবেন এই যে এখানে ধরুন লেখা আছে আপনার যে এই যে পিডিএফ টু HTML। তাহলে আপনি অল টুলস আসার পরে এই যে কনভার্ট ফ্রম পিডিএফ এর মধ্যে এই যে পিডিএফ টু HTML আপনি এখান থেকে করতে পারেন, অথবা এখান থেকে বাস এক জায়গা থেকে করলে হবে। তাহলে ধরুন আমি এখান থেকে এই যে পিডিএফ টু HTML আমি এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আপনার পিডিএফ ফাইলটা আপনার কোথায় আছে সেখান থেকে দেখাই দেবেন। যদি আপনি চুজ ফাইলে ক্লিক করেন সরাসরি আমাদের কোথায় চলে আসবে, আমাদের ডিভাইস থেকে, মানে আমাদের কম্পিউটার থেকে সরাসরি নিতে পারবো। অথবা ধরুন আপনার এখানে ড্রাগ দিস ফাইল, এখানে কি করতে পারেন, আপনার এই পিডিএফ ফাইলটাকে আপনার টানটা ধরে নিয়ে এসে ইচ্ছে করলে এখানে আপনি ড্রাগ ড্রপ করে নিতে পারেন। অথবা এই যে এখানে অপশন দেওয়া আছে, আপনার যদি বক্সে থাকে, তারপর আপনার এই যে ড্রপ বক্সে বা আপনার এখানে ক্লাউডে বা গুগল ড্রাইভে থাকলে সেখান থেকে নিতে পারেন। অপশনগুলো দেওয়া আছে, এখান থেকে আপনার যেখানে পিডিএফ ফাইল আছে সেখান থেকে নিতে পারেন। তাহলে আমি ধরুন চুজ ফাইলে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ফাইলটা আমি কোথায় আছে আমি দেখাই দিই। আমার ডকুমেন্টে আমার পিডিএফ এই ফোল্ডারের ভিতরে এই যে পিডিএফ টু HTML এই ফোল্ডারের মধ্যে আমি পিডিএফ ফাইলটা রাখছি। তাহলে এখান থেকে ফাইলটা আমি সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ধরুন আমার এই পিডিএফ ফাইলটা চলে আসছে। এখন যদি আপনি আরো কোনো পিডিএফ ফাইল আপনি কি করতে চান, যে HTML কনভার্ট করতে চান, সেগুলো আপনি এই যে প্লাসে ক্লিক করে আপনি আরো কোনো পিডিএফ থেকে নিয়ে আসতে পারেন। বাস আপনার যে একাধিক পিডিএফ ফাইল একসাথে আপনি HTML কনভার্ট করতেন সেই ক্ষেত্রে, তারপর চলে যেখানে ক্লিক করলে আপনি ডিলিটও করতে পারবেন। বাস অপশন দেওয়া আছে, এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। এখন আমরা কনভার্ট করার জন্য এই যে আমরা নিচে কনভার্ট, আমরা এই কনভার্ট অপশনে ক্লিক করব। ব্যাস আমার এখানে প্রসেসিং চলতেছে, আমরা একটু ওয়েট করি। বাস আমার এখানে প্রসেসিং কমপ্লিট হয়ে গেল। প্রসেসিং হওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে ধরেন ডাউনলোড হয়ে গেছে। প্রসেসিং হওয়ার সাথে সাথে কিন্তু এখানে এই যে ডাউনলোড হইতেছে। কিন্তু আপনি যদি এই HiPDF আপনি এই ওয়েবসাইটে ঢোকার পরে আপনি যদি প্রথমবার যদি এই ওয়েবসাইটে ঢোকার পরে আপনি এখান থেকে কোনো কনভার্টের, মানে আপনি যে কোনো কাজে করতে যান, তো সেই ক্ষেত্রে আপনি এখানে যখন কনভার্ট করবেন, কনভার্ট করার সাথে সাথে কিন্তু আপনাকে ডাউনলোড করতে গেলে আপনাকে বলবে যে একটা শেয়ার আপনি পিডিএফ এলিমেন্টের আইডি আপনার চাবে, মানে শেয়ার আপনার আইডিটা চাবে। তো সেইটা আপনি এখানে প্রথমবার আপনাকে চাবে, কারণ এই HiPDF এই সাইটটা কিন্তু মূলত শেয়ারের আপনার একটা অ্যাপ্লিকেশন, একটা অংশ। এই কারণে শেয়ার পিডিএফ আইডিটা আপনার চাবে প্রথমবার আপনি যখন কনভার্ট করতে যাবেন। তখন চাইলে আপনি কি করবেন, আপনার এখান থেকে যে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি দেখাতে পারেন, অথবা আপনার যদি এই ব্রাউজারে আপনার গুগলের অ্যাকাউন্ট থাকে আপনি সেই গুগলের অ্যাকাউন্ট আপনি দেখাইতে পারেন।
অথবা আপনার ফেসবুক বা টুইটারে আইডি যদি থাকে আপনি এই ব্রাউজারে সেটা দেখায় দিয়ে আপনি ঢুকতে পারবেন। আপনি অপশনটা আসলেই বুঝতে পারবেন। তাহলে আমার এখানে এই যে ধরুন আমার এখানে অলরেডি লগ ইন বা সাইন ইন করা আছে এই আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে, তো এটাতে করা আছে বলে কিন্তু আমার এখানে কনভার্টার সাধারণত অটোমেটিক্যালি এখানে ডাউনলোড হয়ে গেছে। কিন্তু আপনি যখন এটা করবেন, আপনি যখন এখানে করে নেবেন, লগ ইন করবেন, তখন আপনার এখানে কিন্তু ডাউনলোড অপশন আসবে। আসলে আপনি ডাউনলোডে ক্লিক করলে তখন আপনার এখানে ডাউনলোড হবে, এবং আপনি যখন সেকেন্ড টাইম আবার কাজ করবেন তখন কিন্তু ডাউনলোড আপনি ক্লিক করতে হবে না, অটোমেটিক আমার মতো এরকম ডাউনলোড হয়ে যাবে এবং এরকম শেয়ার অপশন আসবে। এখন আপনি যেটা শেয়ারও করতে পারেন, এই যে আরো অপশন দেওয়া আছে এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। বাস আমার এটা এখানে ডাউনলোড হওয়ার পরে এখন আমি এই যে এখানে এটা আমার জিপ ফাইল হয়ে গেল। এখন এখানে বা আপনি এই যে শোয়ালে ক্লিক করলে হবে, অথবা সরাসরি আপনি এখানে ক্লিক করতে পারেন। বাস ক্লিক করার পরে আমার এই যে ধরেন এখানে কাউ এন্ড গোশালা আমার এই যে ডাউনলোডের মধ্যে ডাউনলোড হয়ে গেল। তো এটা কোথায় আছে? ডাউনলোড ফোল্ডারে। এই যে আমাদের এখানে ডাউনলোড ফোল্ডারে আমাদের যাই, যার পরে ধরেন এই যে এখানে এই যে কাউ এন্ড গোশালা এটা কিন্তু একটা জিপ ফাইল হিসেবে আসছে। তাহলে আপনার এই ফাইলটা আমরা ওদের মাউসের ডান বাটনে ক্লিক করি। পাস করার পরে ধরেন এই যে এখানে লেখা আছে এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট অলে ক্লিক করলাম, করার পরে এক্সট্রাক্ট। বাস আপনি এখান থেকে ফোল্ডারটা এক্সট্রাক্ট করে নেবেন। একটু সময় নিচ্ছে। এখানে আমাদের কি হয়ে গেল? এক্সট্রাক্ট হয়ে গেল। আর একটু সময় নেবে। বাস আমাদের 100% এক্সট্রাক্ট হয়ে গেল। বাস এক্সট্রাক্ট হওয়ার পরে এখন আমাদের এই ফোল্ডারের মধ্যে এই যে ফাইলগুলো আছে, দেখুন এই ফাইলের মধ্যে এই যে এখানে ইন্ডেক্স, যে আমাদের এই যে ইন্ডেক্স যে আপনার ফাইলটা আছে এটা হচ্ছে আমাদের HTML ফাইল। তো এই ফাইলটার মধ্যে আমরা এখান থেকে ডাবল ক্লিক করি, অথবা এই ফাইলটাকে ধরুন আমরা এইবার টান দা ধরে দিয়ে আমাদের এই ব্রাউজারের আমরা ধরুন যে এখানে নিয়ে আসি, ধরুন আমরা এই যে এখানে ছেড়ে দিলাম। তো ছেড়ে দিলে ধরুন আমাদের এই যে PDF ফাইলটা চলে আসছে, এটা কিন্তু চলে আসছে। অথবা আমরা এইভাবে ছাড়াও যদি আমরা এখানে ফোল্ডার আসার পরে বলছি কি আমরা এই যে এখানে ইন্ডেক্স এটা আমাদের এখানে যে ফাইলটা HTML ফাইল, এটা আমরা যদি ডাবল ক্লিক করি, বাস ডাবল ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে যাবে। বাস এই যে আমাদের এখানে কিন্তু ওপেন হয়ে গেল, এই যে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তাহলে আলাদা একটা টেবিলের মধ্যে ওপেন হয়ে গেল। এখন ধরুন আমার এখানে এই যে ধরুন আমার কোন লোকেশন থেকে আসছে, যে ধরুন আমার সি ড্রাইভে ডাউনলোড ফোল্ডারের মধ্যে index.html, তাহলে index.html ফাইলের মধ্যে এখানে এই যেভাবে ধরুন আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে আমাদের যেভাবে থাকে সেভাবে কিন্তু এখানে আসছে। কারণ আমাদের কোনো ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের যে HTML এর যে পেজগুলো থাকে সেভাবে আমাদের পেজগুলো এখানে চলে আসছে। আমাদের PDF এর মধ্যে 4টা পেজ ছিল, 4টা পেজ এই যে এখানে চলে আসছে বাম সাইডে। এখন এটা 1 নম্বর, আবার যে 2 নম্বরে ক্লিক করি, এই যে 2 নম্বর পেজ, তারপর আবার এই যেটা 3 নম্বর পেজ, এভাবে দেখতে পারেন। তারপরে যদি আমরা এভাবে ছাড়াও আবার এই যে এখানে প্রিভিয়াস নেক্সট দেওয়া আছে, আমরা এটা যাই আমাদের পরবর্তী পেজে যাবে। আবার এটা দিলে আপনার প্রিভিয়াসে চলে আসবে, তারপর এটা দিলে আপনার প্রথম পেজে, আবার এটা দিলে লাস্ট পেজ। এগুলো দেওয়া আছে, আপনি যে এখানে যে ক্লিক করেন, এই যে এখান থেকে আপনি ক্লিক করে ঢুকতে পারেন। তারপরে আপনি যে জুম আপনি কতটুকু করবেন, আপনি এখানে স্ক্রিন বড় ছোট করে দেখতে পারেন। তারপরে এখানে ধরুন আপনি এই যে এখান থেকে জুম, তারপরে এই যে সেন্টারে আপনি রাইটে আপনি বামে নিতে পারেন। মানে একটা ওয়েবসাইটের আপনার যে HTML পেজ যেভাবে থাকে ঠিক সেভাবে আসছে। এখন এখান থেকে আপনার যে প্রিন্টে গিয়ে আপনি ইচ্ছে করলে প্রিন্টের কমান্ডে প্রিন্টও করতে পারবেন। আপনার এখান থেকে যে ওয়েব পেজ বা HTML পেজগুলো আপনি যেভাবে প্রিন্ট করতে পারেন ঠিক সেভাবে এখান থেকে প্রিন্টও করতে পারবেন। তো এই যে অপশনগুলো এইভাবে ধরুন আপনার আসে। তো সেটা কিন্তু আমরা দেখলাম যে আমাদের এখানে যে আমাদের যে PDF এর যে ফাইলটা থাকবে সেই PDF ফাইলটাকে কীভাবে আমরা এখান থেকে এই HiPDF এই যে PDF এডিটর সফটওয়্যারের মাধ্যমে আমরা একটা HTML যে আমরা ফাইলে কনভার্ট করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনভার্ট PDF ফাইল টু HTML ফাইল ইউজিং HiPDF এডিটর সফটওয়্যার, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।